রাধে রাধে। বংশীধারী ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে বংশীধারী সেবার জন্য কি রান্না হবে সেটাই দেখাবো। আজকে বংশীধারীর জন্য প্রভুরই বাগান থেকে বেগুন তোলা হবে। বেগুন তুলে বেগুনি, তা আমি বেগুনিটা এবং ফুলকপিটা এর আগে আমি দেখিয়েছি তোলা। ফুলকপিগুলো সুন্দর করে ছোট ছোট করে পিস করতে হবে, এইভাবে বানিয়ে নিতে হবে, কারণ এই ফুলকপিটা দিয়ে হবে ভেজ ডাল। তাই এক এক দিন এক একটা করে দিলে খুবই ভালো লাগে। তাই আজকে প্রভুর বাগানেরই ফুলকপি দিয়ে আমি আজকে প্রভুর জন্য ভেজ ডাল তৈরি করব। কিছু গাজর বানিয়ে নিচ্ছি। সেই গাজরগুলোকে ছোট ছোট করে স্কোয়ার সাইজের পিসের করে বানিয়ে নেওয়া হচ্ছে। এই ভেজ ডাল আমি করব কাঠের জালে, কারণ এবং লোহার কড়াইতে করে। কাঠের জালে রান্না খুব সুস্বাদু হয়। এদিকে আমি কিছু ধনিয়া পাতা, এই যে প্রভুর এই দেখুন, প্রভুর এই বাগানে কত ধনিয়া হয়েছে, অনেক ধনিয়া হয়েছে বিভিন্ন রকমের, কিন্তু এখানে বাগান করা আছে। যখন যেটা মনে হয় আমি সেটা দিয়ে কিন্তু প্রভুর জন্য, প্রভুর সেবার জন্য তৈরি করি। এই যে এরকম বেগুন হয়েছে, এই বেগুন, এটা হচ্ছে সাদা বেগুন, কালো বেগুন আছে। এদিকে টমেটো, কিছু টমেটো হনুমানেও খেয়ে চলে গেছে, আরও কিছু আছে, ওরা খাবার থেকে নষ্টটা করে বেশি। আর এই যে সবজিগুলো বানালাম, এগুলো আমি কি করব, এগুলো আবার এই গাছের গোড়ায় দিয়ে দেব। এগুলো কিন্তু আস্তে আস্তে করে মাটি হয়ে যাবে। এখানে কিন্তু মাটিতে গাছ লাগানো না, এই তৈরি করা মাটিতেই এই গাছগুলো লাগানো। এবং আমার প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে, এগুলো সব সেবার গাছ। প্রভুর সেবার জন্য নিজে হাতে তৈরি করে যদি সেবার বস্তু তৈরি করা যায়, এটাও এক ধরনের সেবা। তা ফুলকপি, গাজর সব আমি ধুয়ে নিচ্ছি। সব ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসাবো। সব ফুলকপি গাজরগুলোকে এক জায়গায় করে রেখে দিলাম। এদিকে আমি উনুন জ্বালিয়ে নিলাম। উনুনের মধ্যেও আমি কিন্তু এই যে যত প্লাস্টিক আছে সব উনুনের মধ্যে দিয়ে আমি এগুলোকে পুড়িয়ে ফেলি, কারণ প্লাস্টিক আমি যেখানে সেখানে ফেলি না, এগুলোকে পুড়িয়ে দিই। এটাও এক ধরনের সামাজিক কাজ, যে যেখানে সেখানে প্লাস্টিক ফেলানো উচিত নয়। তা এই দিকে আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা ভাজা করতে দিয়ে আমি আবার এইদিকে বেসন নিয়ে বসে পড়লাম, কারণ বেগুনিটা করতে হবে। তাই এদিকে বেসন নিলাম, তার মধ্যে একটু সুজি ঢাললাম। সুজি ঢেলে, কারণ সুজিটা দিলে বেগুনিটা একটু শক্ত ধরনের হয়, খেতে ভালো লাগে। তার মধ্যে একটু লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে এগুলোকে একসাথে করে তৈরি করে, এদিকে আমার গাজর ভাজাও, গাজরগুলো লাল লাল হয়ে গেছে তাই তুলে নিলাম। আর ওইদিকে ফুলকপিগুলো লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ফুলকপিগুলো ভাজা হতে না হতে আমি এইদিকে বেসনটা কিন্তু রেডি করে নিলাম। এইদিকে আমার তৈরি করতে করতে ফুলকপিটাও বেশ লাল হয়ে গেছে, ভাজা কমপ্লিট। তাই এগুলোকে সব এক এক করে তুলে নিয়ে সব তুলে নিলাম। আর এরপরে বেগুনিগুলো সব ছেড়ে দিলাম। বেগুনি ছাড়াও কিন্তু একটি বড় কাজ, কারণ এ কম বেশি সমস্ত কিছু বেশি নিয়ে ফেললে তাহলে আবার বেশি মোটা মোটা হয়ে যাবে। বেগুনিটাকে এইভাবে দু সাইড করে
মাখিয়ে এরকমভাবে নিলে কি হবে, বেশিও পড়বে না কমও হবে না। এইভাবে একে একে সব বেগুনিগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। বেগুনি একটু কড়া ভাজা হলেই সেটা ভালো হয়। তাই এইভাবে আমি প্রত্যেকটা বেগুনি আস্তে আস্তে করে ফেললাম কাঠের জালে। আমার বেগুনি করা কমপ্লিট। এবার ডালে আমি সম্বার দেব। এই যে সম্বার দিয়েছি তাই দেখা যাচ্ছে। ডাল দিয়ে দিয়েছি, ডালের ভেতরে লবণ দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এইদিকে মনে পড়ে গেছে যে ডালে কিছু লঙ্কা দিতে হবে, তাই আবার লঙ্কা নিতেও চলে আসলাম। পাশেই আমি যেখানে রান্না করি তার সামনেই এখানেই বাগান, সেখান থেকে আমি লঙ্কা তুলে নিয়ে ধুয়ে ডালের ভেতরে বানিয়ে ডালের ভেতরে দিয়ে দিলাম। আমার ডালটাও ফুটে গেছে এবং সব যত ভাজা ছিল সব আমি দিয়ে দিলাম। কাঠের জালের রান্নার স্বাদই আলাদা। যতই গ্যাসে করা হোক না কেন, কাঠের জাল এবং লোহার কড়াই এই সমস্ত যে আগেকার দিনের মানুষরা করতো, অবশ্যই এতে গুণগত দিকও খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু হয়। যদি প্রভুর সেবার জিনিস, এটা আমি কিচমিচ দিচ্ছি, যদি কাঠে করা যায় খুবই ভালো হয়। আমি অনেক জায়গায় প্রভুর সেবার রান্না আমি চেষ্টা করি কাঠের করারই, তারপরে যদি গ্যাস হয় তো হলো, কিন্তু কাঠেটা করার চেষ্টা রাখি। কাঠে প্রভুর সেবার জিনিস তৈরি খুব ভালো হয়। আর কিছু এই ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম, সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার ডালটা বেশ সুন্দর ফুটে এবং হয়ে এসছে। ডালটা দেখেছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এইদিকে লাস্টে একটুখানি তেলের মধ্যে বাদাম দিয়ে দিলাম আর শাক দিয়ে দিলাম। ওইখান থেকে তুলেই কিছু শাক, বিভিন্ন কিছু শাক দিয়ে আজকে আমার রান্না কমপ্লিট। প্রভুর দর্শন, ভোগ দর্শন, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, রাধা রানী কি জয়। এই যে প্রসাদ পাচ্ছে, তা কীরকম হয়েছে বলছে ভালো হয়েছে। আমিও এদিকে প্রসাদ পেতে বসে পড়েছি। প্রসাদ তো খুবই সুস্বাদু হয়, এ তো আর বলার কিছু নেই। প্রসাদ প্রসাদ। রাধে রাধে। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে